তাহলে যেই সিস্টেমটা যত বেশি পেনাল্টিস খাবে তাহলে তার মানে কি ওইটা কি আমার জন্য ভালো হবে? ডেফিনেটলি না। যার পেনাল্টি যত কম তার মানে তার কি এরর তত কম। সো যে যত কম বেশি যে যত কি কম এরর দিবে যে সিস্টেমটা আমরা তাকেই কি করব চুজ করব। তাহলে এখন এখানে দেখেন একটা সিস্টেমের লস ফাংশন কিভাবে আমরা ক্যালকুলেট করতেছি। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে সেটা হচ্ছে কি এখানে হচ্ছে একটা ক্যাটাগরি ধরেন একটা হেলথ কেয়ার সিস্টেম সেটা হচ্ছে কি ২ ধরনের পেশেন্ট নিয়ে কাজ করবে। একটা হচ্ছে কি ওমেগা 1 যেটাকে ক্যান্সার, আরেকটা হচ্ছে কি নো ক্যান্সারের জন্য। এখন ক্যান্সার পেশেন্টদের জন্য আমরা হচ্ছে যারা ক্যান্সার পেশেন্ট তাদেরকে হচ্ছে ৩ ধরনের ট্রিটমেন্ট দিব। ট্রিটমেন্ট 1 কে আমরা বলতেছি রেসিপি 1, ট্রিটমেন্ট 2 কে বলতেছি রেসিপি বি, ট্রিটমেন্ট 3 কে বলতেছি হচ্ছে নো রেসিপি। তাহলে এখন এই ২ টা ক্যাটেগরির জন্য ওই সিস্টেমটা যদি হচ্ছে কি কোনো ট্রিটমেন্টকে আইডেন্টিফাই করে বা ইউজ করে তাহলে সেই ক্ষেত্রে হতেই পারে সেটা হচ্ছে কি মানে পেশেন্টের জন্য ট্রুলি হচ্ছে সেই ট্রিটমেন্টটা কাজ করবে বা রেসিপিটা কাজ করবে অথবা কাজ করবে না। তাহলে কাজ যদি না করে কতটুকু ক্ষতি করতে পারে বা ওই সিস্টেমটা কতটুকু অ্যাকচুয়ালি কি অ্যাকুরেট না সেটার জন্য আমরা যে ক্যালকুলেশনে যাব দেখেন এখানে মোটামুটি কি বলা আছে ক্যান্সারের আমি যে হচ্ছে ক্যান্সার 1 এর যে পেশেন্ট সেই পেশেন্টের জন্য হচ্ছে আমি রেসিপি 1 টা দিচ্ছি কতজনকে ৫ জন, রেসিপি বি দিচ্ছি কত সরি পেনাল্টি স্কোর এটা হচ্ছে কি প্রতিটা ক্যান্সার পেশেন্টের জন্য আমার পেনাল্টি স্কোর কত হবে 5। তার মানে সে যদি একটা পেশেন্টকে ভুল আইডেন্টিফাই করে তাহলে কত হবে ৫ করে তার নাম্বার হচ্ছে নেগেটিভ হবে। যদি রেসিপি বি দেওয়া হয় তার মানে হচ্ছে কি 50। যদি হচ্ছে কোনো আমি যদি তাকে কি একটা পেশেন্ট যার ক্যান্সার আছে আমি যদি তাকে কোনো মেডিসিন না দিই তাহলে সে কি রিকভার করবে না। তাহলে ওই সিস্টেমটা তো আমাকে ভালো কোনো কিছু দিচ্ছে না। তাহলে অবশ্যই সেটার জন্য কি আমার পেনাল্টি স্কোর এখানে কত ধরা হচ্ছে ১০,০০০। তাহলে আমি সোজা এমনি দেখেই বুঝতে পারতেছি এখান থেকে যে যার পেনাল্টি স্কোর কম ডেফিনিটলি সেটা আমার জন্য কি ভালো, যার পেনাল্টি স্কোর বেশি সেটা আমার জন্য কি খারাপ। তাহলে এই জিনিসটাকে যখন একটা সিস্টেম হচ্ছে কাজ করবে তাহলে সেই ক্ষেত্রে দেখেন এই ম্যাথটা জাস্ট একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন। তাহলে এখন দেখেন আমার এখানে কয়টা জিনিস আছে অ্যাকশন আছে কয়টা ১টা ২টা ৩টা। এখন আমি আমার ২ ক্যাটাগরির মানুষের জন্যই আমি কি করব কোন অ্যাকশনটাকে ফলো করলে সেটা আমার কি সবথেকে কম লস হবে এইটাকে ক্যালকুলেট করব। তাহলে এই ক্ষেত্রে দেখেন এক্সটা হচ্ছে কি আমার পেশেন্ট। এখন একটা জায়গায় ১,০০০ পেশেন্ট থাকতে পারে। ১,০০০ পেশেন্টের মধ্যে আমার কি ক্যান্সার পেশেন্ট আছে কতগুলা ধরেন এইরকম সম্ভাব্য হচ্ছে 0.01। ওই সেম ১,০০০ পেশেন্টের মধ্যে নো ক্যান্সার এরকম প্রবাবিলিটি হচ্ছে কতজনের 0.99। তাহলে এখন ক্যান্সার এবং নো ক্যান্সার ক্যান্সার পেশেন্টের জন্য আমি ৩ ধরনের মেডিসিনকে এখানে দেখতেছি ২ ধরনের মেডিসিন আর একটা হচ্ছে কি কোনো মেডিসিনই দিব না। আবার নো ক্যান্সারের জন্য যদি আমি যার ক্যান্সার নাই তাকে যদি আমি এখন কি রেসিপি এ মেডিসিন এ দেই তাহলে ডেফিনেটলি তার জন্য সেটা ভালো কিছু হবে না। বি দিলে খারাপও হবে না ভালোও হবে না বাট তার জন্য কি মোটামুটি কিছুটা হলেও খারাপ হতে পারে বাট খুব বেশি হবে না। আবার দেখেন যে ক্যান্সার নাই ডেফিনেটলি তাকে তো কোনো মেডিসিন দেওয়ার দরকার নাই। তার মানে এখানে আমার কি ওই সিস্টেমটা ভালো কাজ করছে আমার কোনো কিছু লস করার নাই। এই ক্ষেত্রে দেখেন তাহলে প্রত্যেকটা রেসিপি বা প্রতিটা মেডিসিনের জন্যই আমি কি করব লস ফাংশনটাকে ক্যালকুলেট করব। তাহলে এখন এক্স পেশেন্ট তার মানে হচ্ছে কি আমার যতগুলা পার্সন থাকতেছে ওই পার্সনের উপরে আমি কি করতেছি আমার সিস্টেমের লসটাকে ক্যালকুলেট করতে চাচ্ছি। তাহলে এখন সেটার জন্য এইটা হচ্ছে কি দেখেন এখানে আমাদের ক্যাটাগরি কয়টা ২টা, একটা হচ্ছে ক্যান্সার আর একটা হচ্ছে কি নো ক্যান্সার। তাহলে ওই এক্স পার্সন ক্যান্সারে আছে আক্রান্ত তাহলে এইটার হচ্ছে কি প্রবাবিলিটি কত 0.01। এবং প্রতিটা ক্যান্সার পেশেন্টের জন্য যদি সে কি করবে যদি ভুল লস করবে যদি ভুল হচ্ছে কি করে অ্যাকুরেট না দেয় এরর থাকে তাহলে পার পার্সনের জন্য আমার কত পেনাল্টি খাবে ৫ করে। সেম একইভাবে আবার দেখেন এখানে
এটা হচ্ছে কার জন্য? তাহলে ওই X% নো ক্যান্সারেরও হইতে পারে। তাহলে যদি নো ক্যান্সার হয় তাহলে নো ক্যান্সারের জন্য তার পেনাল্টি স্কোর, যদি এখন যার ক্যান্সার নাই তাকে যদি আমি এ রেসিপি দেই তাহলে সেক্ষেত্রে তার পেনাল্টি কত হবে? 60। তাহলে এখন এইখানে 0.99 এবং কত হচ্ছে 60, এটাকে আমি ক্যালকুলেট করলে কত পাবো? 59.45। একইভাবে আমি কার জন্য ক্যালকুলেট করব? রেসিপি বি এর জন্য। তার মানে হচ্ছে দেখেন, ক্যান্সার এবং নো ক্যান্সার উভয় পেশেন্টকে যদি আমি কি দেই, সেকেন্ড মেডিসিনটাকে দিই, তাহলে সেই ক্ষেত্রে তার লস কতটুকু হতে পারে? প্রত্যেকটা ক্যাটাগরির জন্য আমি কি করব? প্রতিটা অ্যাকশনের লসটাকে ক্যালকুলেট করব। তাহলে যার কম আসবে তাকেই আমি চুজ করব। দেখেন এখানে আলফা 1 এর জন্য ভ্যালু কত ছিল? 59.45। আলফা 2 এর জন্য কত পাচ্ছি? আলফা 2 এর জন্য একইভাবে ক্যালকুলেট করে 3.47। আলফা 3 এর জন্য লস ফাংশনে কত আসছে? 100। তাহলে বলছি যে যার থেকে আমি কি যত কম বেশি লস পাবো সেই হচ্ছে আমার সিস্টেমের জন্য সব থেকে বেশি ভালো আউটপুট দিতে পারবে। তাহলে সব থেকে খারাপ কি এখানে? আমি যদি আলফা 3 অ্যাকশনটাকে চুজ করি সবার জন্য, ডেফিনেটলি এটা ভালো না। তার থেকে কম ভালো কি? বেশি ভালো হবে আলফা 1, সব থেকে বেশি ভালো কি করবে? আলফা 2। সো এই আলফা 2 যদি আমি নিই তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি সে কি করবে? আমাকে একটা ওভারঅল তিনটার মধ্যে ভালো একটা কি অ্যাকিউরেসির দিকে নিয়ে যাবে। বুঝতে পারছেন এটা? এই ম্যাথগুলো একটু দেখবেন, এখানে আর তেমন কিছু নাই। আর ডিসক্রিমিনেন্ট ফাংশনের হচ্ছে আপনাদের এইগুলা হচ্ছে, এই কেসগুলো তো দেখাইছে মোটামুটি, যে ডিসিশন বাউন্ডারির ক্ষেত্রে হচ্ছে কি ওমেগা ট্রান্সপোজ এক্স, ওমেগা নট, এটা হচ্ছে কি বায়াস, তারপর এটা কি ফিচার ভেক্টর ছিল, আর হচ্ছে কি ওয়েট ভেক্টর ছিল। তো এইগুলা মোটামুটি আপনারা তো জানেন যে লিনিয়ার ইকুয়েশনের জন্য এটা ছিল। সো এইগুলার দরকার নাই। ম্যাম কে? হ্যাঁ বলেন। ম্যাম এই স্লাইডটা তো হচ্ছে সেকশন 7 এ দেওয়া হয়নি, আমাদের শুধু পার্ট 1 দেওয়া হয়েছে। কাউকেই দেই নাই, এটা দিয়ে দিচ্ছি, দাঁড়ান। আপনারা হচ্ছে কেস 3টা একটু দেখবেন। কেস 3 এর জন্য জাস্ট হচ্ছে এইটুকু করে এই ইকুয়েশনটুকু দেখলেই হবে, এখানে আর কিছু নাই। বাস লিনিয়ার যেটা দেখানো হয়েছে মোটামুটি লিনিয়ার কোয়াড্রেটিক ডিসক্রিমিন্যান্ট ফাংশনের জন্য হচ্ছে কি এক্স ট্রান্সপোজ, যেটা হচ্ছে আমার এখানে ওয়েট ভেক্টর হচ্ছে কোনটা? ওমেগা বলতেছি। ডাব্লুআই হচ্ছে কি কোয়াড্রেটিক্স ম্যাট্রিক্সের জন্য, মানে আমাদের এটা লিনিয়ার থাকবে না, এটা আমার এই ডিসক্রিমিনেন্ট ফাংশন বা ডিসিশন বাউন্ডারিটা হচ্ছে কি প্যারাবোলার জন্য কাজ করবে, ঠিক আছে? হাইপারবোলা, প্যারাবোলা, এইগুলোর জন্য হচ্ছে আমার আরবিটারিটা হচ্ছে যখন আমার কোয়াড্রেটিক ম্যাট্রিক্স হবে। তো এই 3rd নাম্বার কেসটা একটু ভালো মতো দেখেন, তাছাড়া আর এখানে তেমন কিছু নাই। এর পরের পার্ট হচ্ছে কোনটা? চ্যাপ্টার 5। ম্যাম এই 3rd নাম্বার কেস থেকে কি ম্যাথ আসবে? না না না, ডেসক্রিপশন থাকলে থাকতে পারে, এটা তো আপনাদের পড়ানো আছেই। এই ম্যাথ তো এটা নিয়ে কিছু না বলে এখানে একটাই ম্যাথ আছে, সো এই ম্যাথটাই সলভ করবেন, এখানে আর কিছু নাই তেমন। আচ্ছা, বেইজিয়ান নেটওয়ার্ক, এটা খুবই ভালো মতো পড়াশোনা করেন, এইটা না পড়ে পরীক্ষার হলে আসলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। দেখেন আমরা হচ্ছে নেইভ বায়াসের ক্ষেত্রে কি করে আসছি বলেন তো? কন্ডিশনাল প্রবাবিলিটি ক্যালকুলেট করছি না? আর তারপরে কি বেইজিয়ান বিলিফ নেটওয়ার্কের ক্ষেত্রে আমরা দেখে আসছি হচ্ছে জয়েন্ট প্রবাবিলিটি। কন্ডিশনাল কখন হয়? আমরা যখন প্রতিটা ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের উপরে বেস করে করি, একটা গিভেন একটা বা একাধিক ওইটার সাপেক্ষে আরেকটা ইভেন্টের হচ্ছে কি প্রবাবিলিটি ক্যালকুলেট করতেছি। আর জয়েন্ট হচ্ছে যখন আমার একাধিক ইভেন্ট একটা আরেকটার উপরে ডিপেন্ডেন্ট থাকতেছে, তখন সবগুলা ইভেন্টের প্রবাবিলিটি ক্যালকুলেট করার জন্য আমরা কি করি? জয়েন্ট প্রবাবিলিটি ক্যালকুলেট করি। তাহলে এখন জয়েন্ট প্রবাবিলিটি অ্যাকচুয়ালি কি আমার বেস এন্ড বিলিফের ক্ষেত্রে আমরা কি
যে গ্রাফিক্যাল নোট ব্যবহার করি না? সো নোট থেকে আমরা মোটামুটি যখনই দেখি যে কি কোনটা কার উপরে ডিপেন্ডেন্ট কোনটা ইন্ডিপেন্ডেন্ট, এখানে দেখেন যে হচ্ছে এখানে ডিপেন্ডেন্ট কে আছে। আমি এই গ্রাফের কথা যদি বলি তাহলে দেখেন স্টর্ম ক্লাউডস এটা কি কার উপরে ডিপেন্ডেন্ট? এটা কিন্তু সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট। বাট লাইট এটা কিন্তু আবার কি ক্লাউডের উপরে ডিপেন্ডেন্ট। রেইন কার উপরে? রেইনও হচ্ছে ক্লাউডের উপরে। বাট উইন্ড সার্ফের কথা যদি চিন্তা করেন এ কিন্তু কি লাইটনিং রেইন দুইটার উপরেই ডিপেন্ডেন্ট। তাহলে আমরা যখন এই গ্রাফ থেকে দেখে দেখে বুঝি যে কোনো একটা ইভেন্ট অ্যাকচুয়ালি কি একাধিক ইভেন্টের উপরে ডিপেন্ডেন্ট। উইন্ড সার্ফ কিন্তু আবার দেখেন শুধুমাত্র লাইট আর রেইনের উপর না, আবার লাইটিং আর রেইনিং আবার এটা কার উপরে? ক্লাউডের উপরে। তাহলে আমার ওভারঅল সিস্টেমটাকেই সে কি করতেছে? ইফেক্ট করতেছে। তো এই ক্ষেত্রে আমরা তখন কি করি? জয়েন্ট প্রবাবিলিটি ক্যালকুলেট করি। তাহলে এখন এইখানে জাস্ট আমাদের মেইন যে পার্টটা থাকবে সেটা হচ্ছে কি গ্রাফিক্যালের ক্ষেত্রে মোটামুটি আমরা যেহেতু গ্রাফিক্যাল নোড নিয়ে কাজ করব বেইজিয়ান বিলিফের ক্ষেত্রে, এখানে আমাদের অবশ্যই কি থাকবে? প্রায়র নলেজ থাকবে, যেটাকে আমরা কি ডিপেন্ডেন্ট হতে পারে আবার কি ইন্ডিপেন্ডেন্ট ওয়েতেও থাকতে পারে। আবার কি হতে পারে এখানে আমাদের অবজার্ভ ট্রেনিং ডাটাও থাকতে পারে। তো আমরা যেহেতু গ্রাফ নিয়ে কাজ করছি সো আমাদের হচ্ছে গ্রাফ টাইপের প্রবলেমই বেশি থাকবে। সো কন্ডিশনাল ডিপেন্ডেন্সির ক্ষেত্রে আমরা তো জানি যে আমাদের কি এক বা একাধিক কন্ডিশন থাকবে, ওইটার উপরে বেস করে একটা ইভেন্টের আমি কি করতেছি? প্রবাবিলিটি ক্যালকুলেট করতেছি। তাহলে এখন এখানে দেখেন থান্ডারটা অ্যাকচুয়ালি কি রেইন এবং লাইট দুইটার উপরে কি এই দুইটা কন্ডিশন গিভেন কন্ডিশন দেওয়া আছে, সেইখান থেকে থান্ডার হওয়ার প্রবাবিলিটি কত সেটা আমরা ক্যালকুলেট করব। আবার এটাকে কি থান্ডার মানে কি বজ্রপাত না? বজ্রপাত হলে কি হতে পারে? দেখেন বৃষ্টি এবং কি যে আলোর যে ছটা যেটা বলা হয় এইটা থেকে আমরা কি করতে পারি? বজ্রপাতের প্রবাবিলিটি ক্যালকুলেট করতেছি। তার মানে বজ্রপাত হইলে কি আমরা আলো দেখতে পাই না? বৃষ্টি হতেও পারে আবার কি নাও পারে। তাহলে এখন দেখেন থান্ডারটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে কি লাইটের উপরে। আবার হচ্ছে কি এখানে রেইনটাও কিন্তু রেইনের উপরে ডিপেন্ড করলেও রেইনটাকে আমরা কি করতেছি? হাইড করে দিচ্ছি। এই প্রবলেমটাই আপনাদেরকে করতে দিছিলাম হচ্ছে কোনো একটা সেকশনের কুইজের মধ্যে। সলভটা কি দেখছেন? কোন সেকশনে দিছিলাম কুইজে? আপনারা কি সলভ দেখছেন নাকি দেখেন নাই? বোঝা শেষ, কিছুই দেখেন নাই তাহলে। দেখেন এই প্রবলেমটাই ছিল, জাস্ট এখানে কি ছিল? বার্গলারি ছিল, আর্টকোয়াক ছিল, আবার কি এই দুইটা কিন্তু আমার ইন্ডিপেন্ডেন্ট ছিল। অ্যালার্মটা কিন্তু আবার কি এই দুইটার উপরে ডিপেন্ডেন্ট ছিল। জন হচ্ছে কি কল দিবে কার উপরে? অ্যালার্মের উপরে ডিপেন্ড করে। তাহলে অ্যালার্ম দিলেও সে কল দিতে পারে আবার কি না দিলেও কল দিতে পারে। একই কেস কার জন্য ছিল? ম্যারির জন্য ছিল না? আচ্ছা 40 মিনিট মেবি শেষ হয়ে যাবে, আপনারা আবার জয়েন দিয়ে শেষ হয়ে গেলে। এটার সলিউশনটা যদি আমরা একটু প্রবলেমটা দেখি। দেখেন মেবি হচ্ছে আপনাদের প্রবলেম ছিল এটা, দেখা যাচ্ছে? জি ম্যাম। এই প্রবলেমে কি বলা হয়েছিল বলেন তো? যে বার্গলারির জন্য কিছু কি ট্রু হইলে তার প্রবাবিলিটি, বার্গলারি হইলে আবার না হওয়ার প্রবাবিলিটি ছিল। সেম আর্টককের জন্য ছিল, অ্যালার্মের জন্য ছিল। তাহলে এখান থেকে প্রবলেম কি করতে দিছিলাম? 4টা প্রবলেম ছিল, তার মধ্যে বলছেন যে একটা মাত্র করতে পারছেন, বাকি 3টার একটাও করতে পারেন নাই, তাই না? আমি বলছিলাম এখানে কি যে আলী কল দিছে সেই সময় বার্গলারি হওয়ার প্রবাবিলিটি কত? এই একটা পারলে বাকিগুলো পারবেন না?
বাকি তো সেম। তাহলে আমি যদি একটা অ্যাটলিস্ট